অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে, এখনো পর্যন্ত অনেকেই পায়। গতকালকে মুখ্যমন্ত্রী জানিয়েছে যারা যোগ্য ব্যক্তি তারা কিন্তু সবাই টাকাটা পাবে, আর যারা অযোগ্য তাদের কিন্তু একজনও মহিলা পাবেন। তার একটা লিস্ট দিয়েছে কারা এই আওতায় মোটেও টাকা পাবেন। যে সমস্ত সরকারি পেশায় যুক্ত, তার কারণ হচ্ছে যারা সরকারি পেশায় যুক্ত, বিশেষ করে সরকারি মাইনে পায়, তাদের কিন্তু কোনোভাবেই টাকা দেবে। তো কারা কারা এর সঙ্গে যুক্ত আছে বা কাদের টাকা দেওয়া হবে না তার একটা লিস্ট এখানে দিয়েছে, সেটা আমি এখন দেখাবো। চলুন সেটাই দেখি। প্রথমে দেখুন এখানে দেওয়া আছে, দেখুন ক্যাটাগরি ও পেশা, টাকা পাবেন না কারা, সরকারি ব্যাখ্যা ও কারণটা। অঙ্গনারী কর্মী ও সহায়িকা তারা টাকা পাবে না, তার কারণ হচ্ছে তারা সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং মাসিক ভিত্তিতে পারিশ্রমিক পায়। তারপর হচ্ছে আশা কর্মী, অর্থাৎ যারা আশার কাজ করে তারাও টাকা পাবে, তার কারণ হচ্ছে সরকারি ব্যবস্থায় পরিষেবায় যুক্ত এবং নিয়মিত তারাও সরকারি ভাতা পায়। তাই আশা কর্মীদের যারা টাকা পেয়েছে তাদেরও কিন্তু যখন ভেরিফাই হবে তাদের নাম কেটে যাবে। তারপর হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ারদেরও কিন্তু একই রকম, তারাও সরকারি ভাতা পায়, মাসিক নির্দিষ্ট একটা পরিশ্রম পায়, তাদেরও টাকা দেওয়া হবে। পার্শ্ব শিক্ষক, অর্থাৎ যারা প্যারা টিচার আছে তারাও কিন্তু সরকারের আওতায় যুক্ত, তারাও শিক্ষা পরিকাঠামোর সঙ্গে যুক্ত আছে, তারাও এই ভাতার টাকা তারা পাবেন। সরকারি কর্মচারীর পরিবার তারাও পাবেন না আপাতত। যদি আবেদনকারী স্বামী, শ্বশুর বা পরিবারে কেউ সরকারি চাকরি করেন বা পেনশন পান, তাদের স্বামীর নাম আপাতত তালিকা আসবে না, হয়তো পরে চিন্তা ভাবনা করে এদের নাম তোলা হতে পারে। আর কি লাস্ট কি বলছে, আয়কর দাতার পরিবার, অর্থাৎ যারা পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিলে প্রকৃত অভাবী মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য তাদের নাম আপাতত স্থগিত থাকে। অর্থাৎ যারা আয়কর দান করে তাদের কিন্তু কোনোভাবেই সরকার টাকা দেবে না আপাতত, পরবর্তীকালে চিন্তা করতে পারে কিভাবে দেওয়া যেতে পারে কি না যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।